কিয়ামতের দিনে এই সমস্ত লোকের ফেরেশতা ডাকবে গরিবদেরকে, ইতু ইলাল হিসাব। সমস্ত গরিবরা বেকায় বসবে, আইয়ু হিসাব ইন্নানা, আমাদের হিসাব কিসের রে, কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে, কেননা কিয়ামতের মাঠ হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, তর্ক বিতর্ক কেন? আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে গরিবের দল, হিসাবের জন্য ডাকছি, এই জন্য হিসাব দিতে চায় না। উল্টা বলতেছে কিসের হিসাব? তা আল্লাহ বলবে কেন দিবে না এটা বলো, জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না, আবার কিসের হিসাব? ব্যালেন্স বুঝেন? ব্যালেন্স কি কি? ব্যালেন্সই তো ছিল না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না, এই জন্য হিসাব দিতে রাজি না, হিসাব দিবে না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদের ব্যালেন্স নাই, সত্য বলছে, সত্য। আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না, দুনিয়ার কত বড় ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। সারা দুনিয়ার গরিবরা এক হয়ে যাবে, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। আমাদের আবার কিসের হিসাব? মালই তো নাই, মালই তো ছিল না। তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে চলে যেতে হিসাব কিতাব ছাড়া। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর যেন এরা জান্নাতের নেয়ামতকে ভোগ করে। শুধু একটা সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। প্রত্যেক ব্যক্তি কিভাবে করবে? প্রত্যেক ব্যক্তি, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে, প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী, পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, এক নমুনা পাঠাইছেন, এক স্যাম্পল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, এক কান্ডারি পাঠাইছেন, কান্ডারি, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন নারীর জন্য আদর্শ হইয়া, যুবকের জন্য আদর্শ হইয়া, পুরুষের জন্য আদর্শ হইয়া, ধনীর জন্য আদর্শ হইয়া, গরিবের জন্য আদর্শ হইয়া, রাজার জন্য আদর্শ হইয়া, প্রজার জন্য আদর্শ হইয়া, যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আসছেন। মেরে দোস্ত, আমি তো বললে ওলামা মানবে কিনা, চুটকি চিনেন? চুটকি, এটারে চুটকি বলে, তুরি বলে, তুরি কি? উর্দুতে বলে চুটকি, বাংলায় বলে তুরি। তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে। উদাহরণ দিলে বুঝে আসবে, নাইলে কেন এক রাত্র 83 বৎসর হইতো? এক রাত্র হতো, সত্য তো? কোথায় আছে? কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে সমস্যার সমাধান। আরে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন কয়টা বাজতে শুরু করছে? 10টা, ঠিক না? হ্যাঁ, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:55-তে। 3টা
3:55 3:55 ফজর শুরু আজকাল। 4টা না, 3:55। 1 মিনিট বেশি বললাম তাও। 3:55 আজকে ফজর শুরু। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে রাত্রে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। হায় হায়, আমার তো মনে হয় এই মজমার জন্যই আসছে। এখানে বেশিরভাগ মানুষই করবো, পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম। এটাই তো আপনাদের মুখে, ঠিক না? রাগ হয়ে যাবে? পেটের টানেই তো কিছু করতে পারি না, ঠিক না? হ্যাঁ, আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। এখন চলে আসছে অলরেডি। যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই, ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস এই কথা বইলা হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না। শরীর চায় ঘুম, শরীর চায় বিছনা, শরীর চায় আরাম। তো আল্লাহ বলে ঠিক আছে, শরীর একদিকে টানতেছে, সারাদিন পেট আরেক দিকে টানছে, তুই হাত উঠে বইলা দে না আল্লাহ মাফ করা দেন, আমি তো মাফ করার জন্য চলে আসছি। কিন্তু আফসোস তো আমার মজমার উপরে, একজনও তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন পেটের টানে আর এখন হলো শরীরের টানে। তোমার সামনে তো একটুও দাঁড়াইতে পারি নাই, একটুও বসতে পারি নাই, কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম। একজনও তো এই মজমায় ডেলি তওবা করে না। বলেন আমাকে, আমি তো বুখারী শরীফের হাদিস দিতেছি, আল্লাহ তো অঙ্গীকার দিছে, তুই হাত উঠাইলে আমি মাফ করে দিব। কেননা তুই আমার বন্ধুর উম্মত। হ্যাঁ হ্যাঁ, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, আরে বলেন না, বন্ধুর বন্ধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উম্মত হইল বন্ধুর। বন্ধুর বন্ধু হইল উম্মত। উম্মত যদি বন্ধুই না হইতো তাইলে বন্ধুকে কেন আল্লাহ বলতো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই 3 শব্দ বুঝায় আমরাও আল্লাহর রসুলের বন্ধু। নাইলে পানি তো হাসান হোসেনের জন্য জড়তেছে না, জড়ছে কিন্তু এতটুকু জোরে নাই আমাদের জন্য যতটুকু জড়ছে। আমি হাদিস দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি কখনো থামে না। তাইলে যখন আমরা বন্ধুর বন্ধু, তাইলে আমরা আল্লাহরও বন্ধু। বন্ধুকে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড় করায় তো করায় কি করা? বোঝা গেল বন্ধুকে কাঠগড়া, যদিও এটা কাঠগড়া, এলাকার নাম কি? যদিও এলাকার নাম কাঠগড়া, কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। এই জন্যই তো ডেলি রাত্রে আইসা ডাকেন যে তোমরাও তো আমার বন্ধু। আবার আরেকটা ভালো মতে শুনেন যে বন্ধুর সাথে আমার ডিট হয়ে গেছে, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন আমি লজ্জিত করব। হায় হায় হায়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনাকে আমি রাজি করিয়ে ছাড়বো, নাইলে এই ঘোষণা তো কাউকে দিলেন না। ১.৫ লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই ঘোষণা দেন নাই, কানে না। এরকম ঢোল পিটায়া ঘোষণা কোন নবী রসুলকে দেন নাই। যেটা বন্ধুকে দিছেন, সাল তুতা সাফি তুসাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যা সমাধান করার জন্য, যারা বলে আমরা পেটের টানে, রিকশাওয়ালাকে বললে হুজুর মন তো চায় পেটের টানে পারি না। আপনারও মনে হয় এরকমই বলবেন, যুবক মনে হয় এরকমই বলবে, মা বোনরা মনে হয় এরকমই বলবে, যদি আওয়াজ এদের কাছে পৌঁছা থাকে। আমার সবাই এক কথাই বলবে, পেটের টানে পারি না। কেউ বলবে সংসারের টানে পারি না, কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না। আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না। শরীর কি চায়? কি চায়? শরীর কি চায়? আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে, সবার কাজ না, সবার ব্যাপারে সম্ভব না। সারাদিন খাইটা আইসা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়বে, সম্ভব না। বিছনার কাছে গেলে শরীরের জন্য পারা যায় না, আর সারাদিন পেটের জন্য পারা যায় না। ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে। বিদায় যেটা আমার কথা শুরু ছিল, একটা সমস্যাই আমাদের সামনে, বাকি যত সমস্যা মনে করি এটা একটাও সমস্যা না, বরং প্রত্যেক সমস্যার বিনিময়ে, প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে, সওয়াব দিবে, গাঠি দিবে, গাঠি। যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলেও তোমাদেরকে সওয়াব দেওয়া হয়, হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, শরীরে কাটা বিঁধলেও সওয়াব দেওয়া হয়, খোঁচা লাগলেও সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, অসুস্থতায় বললেও সওয়াব দেওয়া হয়। হাদিসে আছে, অসুস্থ হয়ে যখন বলে না, করতে থাকে, আল্লাহ বলে তুমি করতে থাকো বা আহ, ঠিক না? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিতে থাকি। আনিনুল মারিজি তাসবিহুন, অসুস্থ ব্যক্তির আহ করার বিনিময়ে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। সিয়াহাতুহু তাহলিলুন, যদি আরো রোগ বেড়া যায় আর চিৎকার বাহির হয়ে যায় তা আল্লাহ বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পড়ার সওয়াব দিতে থাকি। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কয়টা সওয়াব আর পামু, ঠিক না? মনে প্রশ্ন হইতে পারে, ঠিক না? লা ইলাহা এখানে লেখা আছে না? না নাই? এতটুক দিয়ে আর কতটুক সওয়াব হবে, ঠিক না? চলেন একটা হাদিস শোনায় দিই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। এক ব্যক্তি কিয়ামতের দিন আসবে, তিসরা ওয়া তিসঈনা সিজিল্লা, হাদিসের শব্দ, 99 সেক্টর খালি গুনার 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 গুনাহ। এক কোনায় দাঁড়ায় থাকবে, গুনার পাহাড় দেখার কদম উঠবে না। আল্লাহ ডাইকা জিজ্ঞেস করবে, কিরে এই অবস্থা কেন? যেদিকে তাকাই এদিকে তো গুনাই দেখি, কোনো নেকি তো নাই। আল্লাহ হাসবে আর বলবে, ইনদি লাকা হাসানা, আমার কাছে তোর একটা নেকি আছে। কই কি করব? কই মাইপা দেখ। তো ওই ব্যক্তি বলবে, 99 দপ্তরের সামনে একটা নেকি, আবার বলতেছেন মাইপা দেখতে। তো বলবে, আপনি আমার সাথে মজাক করেন না তো? মজাক বুঝেন?
ঠাট্টা করেন না তো। তা আল্লাহ একটু ধমক দিয়া বলবে মাফ। তো ওইটা যখন সামনের পাল্লায় দিবে, নেকির পাল্লায়, তো 99 সেক্টর হাওয়ায় উড়া যাবে। পুরো চক্ষু খুলে যাবে যে এতটুকু একটা কাগজের টুকরা, এটার ভিতরে আছে কি। তো আশ্চর্য হয়ে খুলবে, খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুক লেখা, এতটুক। তো যখন অসুস্থ হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব মিলে। তাকাল্লুবুহু আন দামবিন ইলা দামবিন কাআন্নাহু ইয়াকতুলুল আদু। যখন এপাশ ওপাশ করতে থাকে, তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়ার সওয়াব পাওয়া যায়। বাকিটার বললাম না, হাদিস লম্বা। শুধু একটা সমস্যা আমাদের সামনে, আখিরাত। সমাধান অনেক সহজ। সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য সমাধান করার জন্যই আল্লাহ পাঠাইছেন, সবার জন্য, সমস্ত পজিশনের মানুষের জন্য। যত মানুষ দুনিয়াতে আছে, পজিশন অনুযায়ী, যুবক যৌবন, যুবককে যৌবন হিসাবে, যুবক হিসাবে, নারীকে নারী হিসাবে, গরিব গরিব হিসাবে এক মডেল পাঠায় দিছে, এক আদর্শ পাঠায় দিছে, এক স্যাম্পল পাঠায় দিছে। হায় হায়, আর কেমনে বলবো, আর শব্দ তো আমার কাছে নাই। এক আদর্শ হিসাবে পাঠায় দিছে। মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ পাঠায় দিছে। সৃষ্টির সর্দারকে পাঠায় দিছে। সৃষ্টির সর্দারকে পাঠায় দিছেন। আবার কেউ অন্যরকম ব্যঙ্গ করে কিনা জানি না, বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় বাইর নাম বললেই সব দিয়া দেয়, ঠিক না? কি কয়, বাই পাঠাইছে, কি মনে হয় বোঝেন নাই। কে পাঠাইছে? বাইর নাম শুনলেই ঠান্ডা, ঠিক না? কে পাঠাইছে? মনে হয় বাই বোঝেন নাই, ঠিক না? না, হুজুররা তো বোঝেই নাই, ঠিক না? বাইর নাম শুনলেই যদি আপনি এরকম কাঁপেন, তো সৃষ্টির সর্দারকে আপনার আমার জন্য পাঠায় দিছে। আবার সবার জন্য মডেল বানায় পাঠায় দিছে, আদর্শ বানায় পাঠায় দিছে, নমুনা বানায় পাঠায় দিছেন, স্যাম্পল বানায় পাঠায় দিছেন। সবার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, যুবকের জন্য। আফসোস আমরা বুঝলাম না। হায়, যদি বুঝতাম তাহলে আমাদের আখেরাতের সমস্যার সমাধান হয়ে যেত, সমস্যা থাকতো না। সবার আখেরাতের সমস্যা সমাধান হয়ে যেত। দুনিয়ার সমস্যা সমাধান হোক আর নাই হোক, কিন্তু দুনিয়ারটা তো কালকেও আল্লাহ পুরা করে দিবে। এই জন্য যতই মন চাই চলি না কেন, এখানে সীমাবদ্ধতা আছে। যা মন চায় তা মিলে না। কোটিপতিরও মিলে না, হাজারপতির তো মিলে না, মিলেই না, কোটিপতিরও মিলে না। শত কোটি না লাখ কোটি টাকার মালিক হইল, যা মন চায় তা এখানে সম্ভব? সম্ভব নাকি? কি সম্ভব? সভাপতি সাহেব কি কয়? সম্ভব না। একটা যদি উদাহরণ দেই আবার চেতা যায় কিনা, আবার আওয়াজ বাড়ি পর্যন্ত যায় কিনা। কি কি কোন
আবার আপনারা হাইসও দেন কিনা, ঠিক না? সবারই তো মনে চায় একটার উপরে দুটা হোক, দুটা হইলে তিনটা হোক, কমসে কম চারটা তো আল্লাহ অনুমতি দিছে, ঠিক না? কি হ্যাঁ কি চারটা তো আল্লাহ কি, কিন্তু খবর আছে বাড়িতে গেলে, ঠিক না? হ্যাঁ কি সত্য তো? হ্যাঁ জান্নাত তো ওই জায়গা, মন যা চাবে তাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। যুবক ভালো মতে বোঝো, তোমাদের মন তো যৌবন, যুবক মন তোমাদের কাছে। আমাদের তো বুড়ো হয়ে গেছে, তোমাদের কাছে তো যুবক মন, অনেক কিছু মনে চায়। কিন্তু হয় নুন আনলে পান্তা থাকে না, পান্তা আনলে নুন থাকে না। মাথা ডাকলে পাও খুলা যায়, পাও ডাকলে মাথা খুলা যায়। এই জন্যই তো কেউ লেখছে, ভালোবাসা যখন দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কিন্তু জান্নাত ওই জায়গা, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওইখানে সব আশা পুরা হবে, গ্যারান্টি যুক্ত। শুধু কোরআনে বলেন নাই, বন্ধুকে নিয়ে দেখায়া পর্যন্ত দিছেন যে বন্ধু আসেন। আমি তো বললাম আপনার উপর, আপনার উম্মত বলা নাও মানতে পারে, কেননা টেকনোলজির যুগের উম্মত হবে, ঠিক না? টেকনোলজি যুগের বিজ্ঞানসম্মত উম্মত হবে, ঠিক না? মুঠোফোন বাহী উম্মত হবে, ঠিক না? ইন্টারনেট যুক্ত উম্মত হবে আপনার। সব আমি খুলে দেব আপনার উম্মতের উপরে। শোনা কথা নাও মানতে পারে, আপনি আইসেই দেখা যাবে। জান্নাত দেখায় দিছে নিয়া। এই জন্যই তো চোখের পানি বেশি ছিল, যে হয় আমার উম্মত যদি জান্নাত হারায়া দিল। যেখানে মন চাহি হবে, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, আর চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। হ্যাঁ এখানে আসে যুবক, বললে আবার গাড়ি আটকায় দেয় কিনা, আবার 999 ফোন করতে হয় কিনা। হ্যাঁ কি বলে দিমু, এখানে আসে চেহারায় বলে। বারবার তাকানের কারণে জুতা বহুতবার দেখছে এই পর্যন্ত, মনে হয় বোঝেন নাই। বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে জুতা চোখে লাগছে, কিন্তু জুতাও দেখছে, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তো। কসম খোদার তোমার, যেটা চোখে লাগবে। তালুদ্দু আয়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে? হ্যাঁ হ্যাঁ, এটাও বলে দিছে। ছড়ায়া রাখছি আমরা, ছড়ায়া বানায়া ছড়ায়া রাখছি। দিনের ভিতরে 100 বার তোর চোখে পড়বে, 100 বার। কয়বার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার। ওয়ালাদাইনা মাজিদ, তুমি জানোই না আমরা কি বানায়া রাখছি। আর তৃতীয় কিছু এরকম বানায়া রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। পারবে একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় নিতেন। আল্লাহ জানে কে কি পারবে, আল্লাহ জানে কে কি। এটা বানাইছে কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে কে রাখছে, এটা সম্বন্ধে আল্লাহ জানে না। সত্য এটাই মেরে দোস্ত, এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদের কি সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে, যে ওরা তো দুনিয়ার কিছু পাইলো, মনকে সান্ত্বনা দিতে পারবি, তোরা কি সান্ত্বনা দিতে পারবে?
তোরা তো কিছুই পাস নাই, তোরা কি দিয়ে সান্ত্বনা দিবি? আয় তোরা জান্নাত নিয়ে আনে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দেয়া দিলাম, ল চাবি, চাবি ল। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো আগে বেড়ে গেল, দন দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি দাম কত? ওলামাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, ভিন্ন ভিন্ন বলবে যে সেজদার বড় দাম। যদি জাগারটা জাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত। আফসোস। এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছি, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি। দিলের ভিতরে কাঠি, যেটা দিলে কাথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছেই মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো। বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেই। আমাদের সবচেয়ে বড় সমস্যা মৌত, কবর, হাসর, মিজান, পুলসেরাত, হিসাব কিতাব, এই সব মিলাইয়া হইল আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম। মনের থেকে আজকে তওবা করা পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, না না, নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল, এটা প্রমাণ দিতে পারবে। কেননা ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে? কে প্রথম? উনি পড়ছে। কেননা উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাইনি দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়া আর অন্ধকার, ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরেই বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায় দিছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি জান্নাতের? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুরা, সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে, সে আদম আলাইহিস সালামের সওয়াব। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনুস আলাইহিস সালাম,
মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম। এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিয়েছেন, গিফট। টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর, জোহর, আসর, মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না। বিদায় গিফট দিলাম, চল দুইজনে কথা কয়ে ঘুমায় যাবি। যদি রাত্রে উঠেও যাস, উঠা যাওয়া বোঝেন কি কি মারা যাওয়া, যদি রাত্রে মারাও যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আস। কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে, মনে করেন জামাই অবেলা চলে আসলো, তো সবাই মন খারাপ করে, আরে অবেলা এলো কি জন্য? কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়িরে ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে, তোরা অবেলা অবেলা বলস কেন? সকাল থেকে তো আমাদের ফোন দিয়েই আছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না, সমাধান না। এশারের নামাজ আমাদেরকে গিফট দিয়েছেন যে মাগরিব পড়ছো, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলেই ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায় তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আর যদি সকালে উঠায় দেই তো সারা রাত্রের ইবাদত তোর আমল নামায় লেখায় দিই। ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায়। এটা এক রিওয়ায়াত। আর এক রিওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন। আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের জন্য কোন সব উম্মতের নামাজ ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কয় কিচ্ছু পারি না, কয় কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা। খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সিজদায় গেছে সিজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইছে। ইফআলু কামা ফাআলাল ইমাম। আর সুযোগ কেমনে চান? এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছে, সুযোগ দিছে। এই জন্য পায়ে ধরে বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি। কিচ্ছু জানি না, ইমামের পিছে পড়ি। পারবেন? পাক্কা? আখেরাত বানায় যাব তো? জান্নাত চান? হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়। নাইলে জান্নাতীদের কাতার হবে কিয়ামতের দিন 120টা। কয়টা? 80 কাতার আমরা হব। কয় কাতার? কয় কাতার? 80 কাতার। কয়জনে পাবে? একজনে পাবে, ঠিক না? 80 কাতার কে পাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি পাবে, ঠিক না? একজনেরই কয় কাতার? 80। 3 ভাগের 2 ভাগ একজনরে উঠাইয়া দিয়া দিছেন, আর 1.25 লক্ষকে দিছেন মাত্র 1 ভাগ।
40 কাতার। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে বলেন তো, 1.25 লক্ষে 40 কাতার পাইছে, তো একজনের বাগে কি পাইছে? কিছু পাইছে? এটা পাওয়া কয়। এই জন্য আমি বলি জান্নাত আমাদের কি দিতে চেয়েছে না, কিন্তু 40 কাতার দিয়ে সবাইরে বুঝ দিয়া দিছেন। নাইলে যদি প্রশ্ন করে সব বন্ধুর উম্মতরে দিয়া দিলেন, তাহলে আমাদেরকে ছুরির নিচে কেন দুনিয়াতে রাখলেন? আমি কেন 2 খণ্ড হইলাম? আমি কেন মাছের পেটে গেলাম? হ্যাঁ, আমি কেন ডেলি পাথর চাপা খাইলাম? আমি নাম বলতেছি না, হুজুরের নাম জানে এদের, ঠিক না? এরা যদি অভিযোগ করে, আল্লাহ 40 কাতারে সবার ভিতরে ভাগ করে দিয়া দিছে, লও কিছু কিছু। আর পুরাটা কাদেরকে দিছে? তাদেরকে। এই জান্নাত যদি হারায় যায়, তাহলে মনকে কেমনে বুঝাও? বল না যুবক, কেমনে বুঝাও? যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ কয়বার? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনে না। ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে। জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কতবার? একটু পরপর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। দুনিয়াতে চামড়ার পরিবর্তন মডেল, একটা মডেল তো হবে জান্নাতে, আল্লাহ বানায় রাখছে। একটু পরপর ভিডিও কল আসবে, বিশ্বাস হয় না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, এটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আমাদের মা বোনরও 120 ফিট জান্নাতে লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? পুরুষ 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নেই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া সকালে পাঠাবে, 24 ঘন্টায় 70 জোড়া পড়া শেষ। কালকে আবার নতুন 70 জোড়া পাঠাবে। হয় হয় হয়। ডিজাইন পছন্দ না হইলে সাথে সাথে যেমন চাবে অমন চেঞ্জ হয়ে যাবে। পড়ায়া দিবে আল্লাহ, খোলায়া দিবে আল্লাহ। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। বুঝছো যুবক? আরেকটা শোনামু, শুধু থুতুর মজা শুনাইতেছি। থুতুর কি? আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আকবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় দিবা না, ঠিক না? চিনি তোমা করে কয়ে দেবো। এখনই নেটের ভিতরে দেখা, মোবাইলে টাচ করা, যারা দুনিয়াতে এই অবস্থা করে, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই, কাহিনী শিখায় দিবে, শিখায়। আল্লাহ বানায় রাখছে। এই জন্য চলো আজকে তওবা যখন করলাম, অঙ্গীকার আজকের থেকে নামাজ। আরেকটা কাজ করতে হবে, পারবো? যাকে পাবো তাকেই হাতে ধরে নামাজি বানাবো, পায়ে ধরে নামাজি বানাবো। পারবো? চতুর্থ আরেকটা জিনিস আছে,
সেটা হলো হক্কানি আলেম ওলামাদের সাথে মনে প্রাণে দুস্তি করব। পারবো? আমি হাদিস দিতেছি। এখনো রায়পুরায় চোখে লাগে, খলিলাবাদেও চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা আর গালি, ঠিক না? একবারে রায়পুরের বাসায় গালি, ঠিক না? হ্যাঁ, অনেকজন তো আছে মা বোন সব এক করে ফেলায়, ঠিক না? আবার কয় বাইরে কয়া দিব, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। মনে হয় বোঝো টোজো না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। আরে বোঝে, বাপদরা বয়সে এরকম যে বোঝেই না। যা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে এই দুটা শেষ না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই জানোস না তোর চোখকে শীতল করার জন্য আমি কোটি 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 অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। সারা জীবন এক একটা তোর সামনে দিতে থাকবো, আর তোর চক্ষুকে আমি কপালে উঠাইতে থাকবো। এতটুক বানাইছি মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই মাথার উপরের দিকে তাকাও, কুচি লাগানো আছে দেখো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেইখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে। কতটুকু ভালোবাসবে তোমার চোখে দেখবা। 100 নিচে হবে না, উপরে হবে, নিচে না। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে তুমি লাড্ডু হয়ে যাইবা। লাড্ডু চিনো? হুশ হারায় যাবে 30 বছর, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়া কইবা হাসি দেখেই এই অবস্থা তোর, বাকিটি দেখলে তো কি বা আল্লাহই জানে। মনে হয় বোঝে না। আরে বোঝো, কিছু হানা কো, বাকিটি দেখলে কি হবে? তুই তো মরেই যাবি, কিন্তু এখানে মৌত থাকবে না। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিব না, ঠিক না? বুজুর্গ দেখো 40 বৎসরের আগে ছাড়বো না। এই যে দেখো না 40 বৎসর লাগায় রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা। আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস আল্লাহ বানায় নাই। হুজুররা তর্জমা বুঝবো, তোমরা বুঝবা না। কাওয়াইবা আতরাবা কি তোর চোখে পড়ে না? আর কিছু দেখোস না তুই, খালি ঠোঁট লয়ে পড়ে রসোস। হায় হায়, আমি যদি পারতাম তাহলে আজকেই দেখায় দিতাম। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে না, ওদের হাঁটার ভঙ্গি হবে কিরকম, আর হাঁটার সময় কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, 2 পায়ের থেকে প্রত্যেক কদমে কদমে 2 লক্ষ কালার, পুরা আলোর কালার পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কে? ফেরেশতারা বলবে রানী হাঁটতেছে, রানী। ওই জান্নাত দিবে যদি আকর্ষণের পাত্র হল। রাজি আকর্ষণের পাত্র হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? নামাও বেশি করতে হবে না, খালি 2টা কাজ ডেলি করলে হবে। পারবা না? পারবা না মনে? কে অঙ্গীকার করতে পারে যে আমি ডেলি এই 2টা কাজ করতে পারবো? কে কে পারবা দেখি? পাক্কা? নামাও নামাও, বেশি না। ডেলি কয়টা কাজ? আমি মা বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, ডেলি কয় কাজ? কয়টা? বেশি না, শুধু 2টা কাজ।
প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে জান যাবে কিন্তু নামাজ যাবে না। পারবা? পাক্কা? হ্যাঁ, তাইলে তোমার প্রস্তুতি হয়ে যাবে, আকর্ষণের পাত্র তুমি হবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না। হায়, চিনল না খলিলাবাদের মানুষ ও মসজিদ। যদি চিনতো তাহলে এটার জন্য চান্দা করতে হতো না। মসজিদ কার ঘর? হ্যাঁ, আচ্ছা, খলিলাবাদের ধনীরা কই থাকে? খলিলাবাদ দূর মিয়া, ধনীরা কই থাকে? ধনীরা এই এলাকার ধনীরা, এই খলিলাবাদের পয়সাওয়ালারা কই থাকে? শহরে থাকে, শহরে, ঠিক না? কেন? পয়সা হইছে, ঠিক না? বিদেশ যায়া কয়েকটা পয়সা হইলেই বাড়িতে বাড়ি যদিও বানায়, কিন্তু ডেলি যে নরসিংদী শহরে ঢুকতে থাকে, কোন জায়গায় ছোট একটা জায়গা কিনন যায় কিনা, ঠিক না? কেন? ও একটু উন্নত জায়গায় যাইতে চায়। এটার নাম খলিলাবাদ হইলে কি হবে? এটা কি? গ্রাম। ও চায় শহর। আর নরসিংদীর বড় লোকরা কই থাকে? হ্যাঁ, ঢাকা, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপরে কি বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ কি গরিব? হ্যাঁ, মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গ্রাম্য, ঠিক না? নাইলে আল্লাহর ঘরটা আল্লাহ এই গ্রামে দিল কেন? আমারে যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় তো দেখি মানুষ পয়সাওয়ালা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। আবার প্রবাদ বাক্য বানায় দিছে, যদিও হয় কহর নাসারিও শহর। শহর ছেড়ো না। আল্লাহ শহর ছেড়ে গ্রামে ঘর দিল কেন? আল্লাহ নামাজের জন্য দেয় নাই, আমাদের প্রস্তুতির জন্য দিছেন। আমরা যেন আকর্ষণের পাত্র হইতে পারি। মসজিদে যত বেশি যাব, আকর্ষণের পাত্র হব। একদিন আসবে আল্লাহ চুপে চুপে জান্নাতের চাবি আমার হাতে উঠায়। এই হুজুররা আমার সাথে একমত হবে, মাদ্রাসায় যারা পড়ছে। এদের 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি সালাত। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। এই জন্য 24 ঘন্টায় প্রথম কাম কি? 5 ওয়াক্ত পড়বো। ওয়াদা? পাক্কা? যুবকরা কি বলে? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো। আমারটা মাইনা দেখো, তোমার সাথে আমার দেখা হবে সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে। কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাংলাদেশিরা আলাদা আড্ডা দিবে। তোমার সাথে যুবক দেখা হবে ইনশাআল্লাহ ওই জান্নাতের সৈকতে। আমার বিশ্বাস, আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, ওই সৈকতে যদি তুমি মানলা, তোমার সাথে দেখা হবে ডেলি। .u আরো তো উল্টা তোমাদেরকে নিয়ে ট্রোল করে, কিরে বদনা কাটিং কই পাইলি, খাওয়া কাটিং কই পাইলি, ঠিক না? আর কইলাম না, আরো 8টা কইতে পারি। আমি জানি মেয়েরা তোমাদের কি বইলা বইলা ট্রোল করে। আমি চাই না তোমাদেরকে নিয়ে কেউ ট্রোল করো। আমি চাই তোমরা জান্নাতি যুবক হোক, তোমাদেরকে নিয়ে সৈকতের ভিতরে আড্ডা চলুক, ওই জান্নাতের সৈকতে। চবে তা মিলবে, গানও আছে, নাচও আছে, এমন কিছু নাই নাই। আরে ছোট ছোট বাড়ি জান্নাতে, সবচেয়ে বড় বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ায় কোনো কাঠের, জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, কোনো লোহার অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, লক্কর শক্করের অস্তিত্ব নাই। জান্নাতে সমস্ত কিছু হবে, হয়তো সোনার, না হয় রূপার।
না হয় জবরজুত, না হয় চামররুত, না হয় ইয়াকুত, না মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই কাপড়ের পোশাকও জান্নাতে নেই। জান্নাতে নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়ে করবে ডিজাইন। এই ডিজাইন কে করছে? তোমারটা, ওরটা, ওরটা। তোমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। মা বোনদের লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ করবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। কোনো বাবুর্চি পাক করবে না। জান্নাতে কোনো কিচেন নাই, পাকঘর নাই, বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। দুনিয়াতে যেরকম বুপের ভিতরে সাজানো থাকে, গুড়া গুড়া লইতে থাকে আর খাইতে থাকে, জান্নাতে এরকম 70 হাজার আইটেম লাগানো থাকবে। তুমি ঘুরবা আর লইবা আর খাইবা। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, জান্নাতে কোনো সর্দি ফর্দি নাই। ওরা ভাবতেছে হজম হইব কেমনে, ঠিক না? অ্যালকোহল সিস্টেম, এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হাঁ করবে। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে উড়া যাবে। ইনশাআল্লাহ 2 কাম করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।